मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माई अनदर ब्लग। आज अनेक दिन बाद মানে প্রায় অনেক মাস বাদ আমি ব্লগে রিটার্ন করছি। কজ মানে কি বলবো, কিছু ব্যক্তিগত মানে পার্সোনাল কিছু রিজন ছিল যার জন্য ব্লগটা করতে পারছিলাম না। তো যাই হোক, এখন আমার শাশুড়িও আবার শুরু করেছে বক 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 যে তুই ওটা যেটা করছিলি সেটা কন্টিনিউ কর, ওটাই ভালো ছিল, ওটাই এই সেই হ্যান ত্যান। তো যাই হোক, তোমরা সবাই কেমন আছো অবশ্যই সেটা কমেন্টে আমাকে জানিও। আর অনেকেই আমাকে কমেন্টে বলেছো যে দিদি তোমার ব্লগ কেন আসছে না। তারপর অনেকে লিখেছে, অনেক পাশের বাড়ির এক কাকিমা যায় এখন এখানে থাকেন না, সে লিখেছে যে ব্লগ দিচ্ছ না কেন, কি হয়েছে। যাই হোক, তো সবাইকে বললাম আজ থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তোমরা সবাই আমার চ্যানেলে যারা নতুন রয়েছে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর আমি সবেই মাত্র ঘুম থেকে উঠলাম, উঠে এখনও ফ্রেশও হইনি, ব্লগটা আজকে এমনি শুরু করলাম। আর নিশটা চলে গেছে, বিছানা থেকে নেমেই চলে গেছে, এখন ফ্রেশ হবো, তারপর নিশটাকে খাওয়াবো দাওয়াবো। তো চলো দেখতে থাকো আর সাথে থাকো, যা যা করবো যাবতীয় যা যা করবো তোমরা সবই দেখতে পাবে। ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে এখানে আমি বসিয়েছি চা। আর আমি সকালবেলা ঘুম থেকে উঠতে পারি না, কেন পারি না আমি জানি না, আমার ঘুমটাই ভাঙতে চায় না। আর আজকে তো বৃষ্টি, হাঁচি দিল না কি করলো ভগবান জানে। যাই হোক, বৃষ্টির ওয়েদার তো আরও ভালো লাগছিল ঘুমাতে। যাই হোক, আমি তো এমনি একটু ঘুমাতে ভীষণ ভালোবাসি আমি। তো যাই হোক, 10টা বাজে আমার, এখন উঠে গেছি আমি ঘুম থেকে, 10টা আমার বাজে উঠে। আর এখানে এই জিনিসটা কি শুরু করেছে, ও সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে বলছে কি চকলেট খাবে, কোনো মানে আছে? ঘুম থেকে উঠেই ওর চকলেট খেতে ইচ্ছা করছে। কি খাবে? কি খাবে? ফট, নেই চকলেট, নেই চকলেট, নেই। শর্ত চা খাই আগে আমি, না চকলেট নেই। তোমরা ছোট্টবেলায় নিশটাকে দেখেছিলে, এখন বড় হয়ে গেছে, এখন কত যে কথা বলে, এত পাকা পাকা কথা বলতে পারি। সামনে আসছে বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, তো যার জন্য আমি একটুখানি শরীরটা একটু ভুঁড়ি টুড়ি হয়ে গেছে, তাই শরীরটা মেনটেন করার জন্য আমি সকালবেলা একটুখানি রোজ করি যোগা। তো সেটাই এখন করব একটুখানি। সে সকাল 10টায় উঠি আর সকাল 6টায় উঠি। আমাকে সবাই বলেছে যে সকাল 10টায় ওঠ আর 6টায় ওঠ, যোগাটা প্রত্যেক দিন করবি। তো দেখি মেনটেন করে যদি কিছু একটু পেটটা কমাতে পারি। নইলে মানে থাইরয়েডের জন্য থেকে ফুলে গেছি, নাকি ডান্স থেকে বসে গেছি বলে ফুলে গেছি, না অপারেশন হয়েছে বলে ফুলেছি জানি না, তবে একটুখানি চেষ্টা করব এটাকে কন্ট্রোলে আনার। তো সব কিছু নিজের ওপরেই আছে। তো একটুখানি বসে বসে যোগা করে নিই। আর এটা দেখছে।
একটু সামান্য শরীর চর্চা করবো, জিনিসটা এত জ্বালায় যা আমার আর কিচ্ছু করা সম্ভব নয়। যাই হোক, তো তাও ওকে ওর জ্বালাধন সহ্য করে একটুখানি করে নিয়েছি ব্যায়াম। তো প্রত্যেকদিন সকালবেলা উঠে একটুখানি করি যাতে শরীরটা ফিট থাকে, নাহলে না একদম মানে নাচ ছেড়ে দেওয়ার পর থেকে একদম শরীরটা মানে একদম ঢ্যাঁড়স টাইপের হয়ে যাচ্ছি আমি। যাই হোক, তো চলো, এখানে নিষ্ঠার আমার সুজি করা হয়ে গেছে, এতক্ষণ ধরে ওই সুজি হচ্ছিল। এবার ওকে আমি সুজিটা খাওয়াবো। আর দুধ কাকু দুধ দিয়ে গেছে, ওটা এখন আমি একটু গরম করতে বসিয়ে দেবো দুধটা। আর কালকে অনেক কিছু রান্না বান্না রয়েছে যেগুলো শেষ হয়নি, রান্নাগুলো রয়ে গেছে। তো সেই রান্নাগুলোই আজকে গরম করে ওগুলো আমি আর মা খেয়ে নেবো সকালবেলা। কারণ কালকে অঙ্কিতা এসেছিল ওর জামা দিতে, তো সেখানে সেই জন্য বাড়ি থেকে আমার মা লোটে মাছ একটু অঙ্কিতার হাত দিয়ে পাঠিয়ে দিয়েছিল। তারপরও অনেক কিছু চকলেট ফকলেট নিষ্ঠার জন্য চিপস টিপস এসে এটা ওটা সেটা নিয়ে এসছে, তো সেই সব রয়েছে। তারপর বাড়িতে যে রান্না বান্না হয়ে গেছিলো সেগুলো সব থেকে গেছে, কারণ অঙ্কিতা এসেছিলো। এবার আমি গেছিলাম বাইরে ওকে ছাড়তে, তা ও আমার বাড়িতে এসে কিছুই খায়নি, মানে চাটাও পর্যন্ত খায়নি। এবার আমি ওকে না খাইয়ে কিছু ছাড়তে পারি? তো তাই জন্য আমি ওকে একটুখানি বললাম যে তুই কি খাবি, তুই নিয়ে আয়। ও নিয়ে আসেনি। তো বাই দ্য ফল ওর সাথে আমি গেছিলাম ওর ফোনের কাঁচ লাগাতে, তো গ্লাস লাগাতে গেছিলাম। তো সেই জন্য ওখান থেকে আমি ওকে একটু চাউমিন খাইয়ে দিয়েছিলাম। এবার বাড়িতে মা আছে, এবার কিছু না নিয়ে আসলে কেমন একটা দেখায়, তো সেই জন্য আমি একটুখানি মোগলাই নিয়ে এসেছিলাম বাড়িতে আসার সময়। তো যখন ফিরেছি ওই মোগলাইটাই সবাই খেয়ে নিয়েছে। তো তাই সেই জন্য মা তো রাত্রেবেলা কিছু খাইনি, রিম্পা তাও একটুখানি ভাত খেয়েছিল। আর সেই জন্য মানে ডাল থেকে গেছে, তারপর মোচার কোপ্তা করা হয়েছিল কালকে, সেই সব তরকারি থেকে গেছে। তো সেটাই আমি আর মা এখন ডিসকাস করলাম যে ওগুলো গরম করে নেব, নিয়ে ওগুলোই খেয়ে নেব সকালবেলা। রাত্রেবেলা যা হবে দেখা যাবে, রাত্রেবেলা বাবা আসবে তো গরম গরম কিছু রান্না বান্না করা যাবে রাত্রেবেলা। যাই হোক, তো আজকে আবার বৃহস্পতিবার, তো চট করে কথা না বাড়িয়ে কাজটা চট করে সেরে নেবো, নিয়ে পুজোটা দিয়ে নেবো। কারণ বৃহস্পতিবারের সব থেকে বড় কাজ যেটা, সেটা হচ্ছে পুজো দেওয়া। তো পুজোটা যতক্ষণ না হবে ততক্ষণ মনটা ঠিক স্যাটিসফ্যাকশন লাগে না, শান্তি পাওয়া যায় না মনে। তো যাই হোক, তো চলো কথা না বাড়িয়ে কাজটা তাড়াতাড়ি সেরে ফেলি। তো এখানে তোমরা ভাবছো যে আমি কেন লাইট জ্বালালাম, এটাই কারণ যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, পুরো ঘর অন্ধকার হয়ে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। আর আমার এখানে মোটামুটি সব হয়ে গেছে, শুধু নিষ্ঠার রান্নাটা করা বাকি। তো নিষ্ঠার রান্নাটা করলে রান্নাঘরে এই যে এত বাসন আছে, এগুলো সব ধোবো, ধুয়ে রান্নাঘর পরিষ্কার করলে আমার রান্নাঘরের কাজ কমপ্লিট। দেন আমি তারপরে ওদিকে যাব। তো নিষ্ঠা এখানে বসে বসে দেখছি টিভিতে কার্টুন, আর মা করছে সকালের টিফিন। এখন মানে আমাদের বাড়িতে সব কিছুই একটু উল্টো উল্টো হয় আর কি। যাই হোক, তো আমি এখনও কিছু খাইনি, তবে জানি না কখন খাবো, আদৌ খাবো কি না, কি স্কিপ করে দেবো। আমি এরকমই করি, সকালে খাবারটা স্কিপ করে দিই যাতে মানে আমার একটু পেটটা কমে। যাই হোক, তো এখানে নিষ্ঠার খাবারটা করে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। স্নান টান সব কিছু হয়ে গেছে, মানে ঘর মোছা, স্নান করা, ঝাড় দেওয়া সব কিছু হয়ে গেছে কমপ্লিট। এখন আমি দিতে বসেছি পুজো। পুজো টুজো দিয়ে তারপরে নিষ্ঠাকে খাইয়ে দেন আমরা লাঞ্চ করব। তো আমার আর তোমাদেরকে দেখাই আমার গপুকে, এই যে আমার গপু। আর ওকে এখনও খেতে দিইনি, তাই জন্য আমিও কিছু খাইনি। তো ওকে খাইয়ে দাইয়ে তারপরেই কিছু খাবো আমি। যাই হোক, তো চলো দেখতে থাকো আর সাথে থাকো। দেখো আমার গপুকে আমি পুরোপুরি স্নান টান করিয়ে রেডি করিয়ে দিয়েছি। আর নিষ্ঠা জানো তো, ওর সোনার একটা টিপ ছিল নিষ্ঠা, সেটা হারিয়ে দিয়েছে, সেই জন্য নিষ্ঠাকে খুব মেরেছি আমি। স্নান টান করে পুজো টুজো দিয়ে আমার লাঞ্চ হয়ে গেছে, নিষ্ঠাকেও খাইয়ে দিয়েছি। নিষ্ঠা ওখানে মার ঘরে ঘুমাচ্ছে কি ফোন টিপতে জানি না। তো আমার এখন সব কিছু বাসন টাসন সব কিছু কমপ্লিট করলাম মেজে। তো এখন একটুখানি রেস্ট নেব মানে একটু শোবো বা
ফোন কাটবো, যাই হোক কিছু করব। তো চলো দেখা হচ্ছে বিকেলে তোমাদের সাথে চায়ের সাথে। টাটা। তো গুড ইভিনিং এভরিওয়ান। তো ঘুমটুম থেকে উঠে সকালের দুপুর এই সন্ধ্যাবেলা সবার জন্য একটু চা বানালাম। চা টা খাওয়া হয়ে গেছে, মা সবজি কেটে দিয়েছে, এখন রান্নাঘরে ঢুকবো। তার আগেই সকালবেলা রিম্পা পরোটা আর আলুর তরকারি করে গেছিলো, সেটা আমি সকালবেলা খাইনি, তো পড়েছিল, তাই একটু খিদেও পাচ্ছিলো, তাই ওই পরোটা আর আলুর তরকারিটাই এখন বসে বসে খেয়ে নিলাম। বাদ বাকি মিষ্টা কি খাচ্ছে সেটা তোমাদেরকে আমি দেখাই, চলো। কি খাচ্ছিস? কি খাচ্ছিস? ম্যাগি খাচ্ছিস? তাই? এই যে। আর ঠাম্মা কি করছে? হেল্প করছে? তাই? ভালো ম্যাগি, ভালো খেতে? ভালোবাসিস তুই ম্যাগি খেতে? সেদিনকারে 1 প্যাকেট ম্যাগি নিয়ে এসেছিলাম, সেটাই বসে বসে হাফ হাফ করে ওকে দিয়েছি। সেদিনকারে হাফ দিয়েছিলাম, সেটা খেয়েছিল, আবার আজকে হাফ করে দিয়েছি, আবার খাচ্ছে ওটাই। তো এই যে আমি এখানে করব এখন রান্না, চলো দেখাই তোমাদের কি রান্না করবো। এই যে আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে, আর পরোটাটা একটুখানি রুটি দিয়ে তেলে দিয়ে আমি একটুখানি সেঁকে নিয়েছিলাম, সকালে করে নিয়ে গেছিলো তো, তাই হয়ে গেছিলো। আর রান্না হবে এখন এই যে পটল আলু, পটল কাটা হয়েছে, পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল হবে। আর এই মাছটা কেন বার করেছো মা? আচ্ছা, এটার ভেতর থেকে যদি কোনো মাছ বেঁচে যায় সেটা এর ভেতরে রেখে দিয়ে আবার ফ্রিজে ঢোকানো হবে, যাই হোক। তো এখন পটল আলু তরকারি দিয়ে মাছের ঝোল হবে আর ভাত হবে। তো ফোনে আমার এখন 10% চার্জ নেই ফোনে, তাই আমি ফোনটা একটু চার্জে বসিয়ে রান্নাটা কমপ্লিট করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আমার মাছ ভাজা এখানে হয়ে গেছে। মিষ্টা সকাল থেকেই মাছ খাবো করে আছে, তাই ওকে একটুখানি মাছ দিয়েছিলাম, তো মাছটা খেতে একটুখানি অল্প আর বাদ বাকি রেখে দিয়েছে, ওটাকে ঝোলের মধ্যে দিয়ে দেবো। আমার মাছ ভাজা হয়ে যাওয়ার পর আমি এখন ভাজছি এই যে পটল। তো আমার এখন রান্না ইন প্রগ্রেস চলছে, তো রান্না এখনো কমপ্লিট করতে পারিনি। তো আর এখানে বাবা চলে এসছে বাড়ি, এবার বাবা এসে আর বসতে চায় না, তখন খাই মানে খাওয়া সারাদিনে ঠিক মতন খাওয়া হয় না বলে রাত্রিবেলা এসে আর তাড়াতাড়ি করে খেতে চায়। তো আমার মাছের ঝোল না হওয়া অব্দি বাবা খেতে পারবে না, কিন্তু বাবা বলছে আমি সকালে যা আছে সেই দিয়েই খেয়ে নেবো, মাছের ঝোল আমার লাগবে না। আমি বলছি না তুমি ওয়েট করো, প্রত্যেক দিন এসে ওয়েট করে, আজকেই বলছে আমি খাবো। এখনো কমপ্লিট হয়নি, অ্যাজ ইউজুয়াল বাবা খেতে বসে গেছে। এই যে বাবা এখানে খেতে বসে গেছে, বাবা সকালে তরকারি দিয়ে খেতে বসে গেছে, আর মাছ আমি ভেজে দিয়ে দিয়েছি, যেটা বাবাকে বলেছি তুমি মাছ ভাজা দিয়ে খেয়ে নাও। আর আরেকজন ওখানে কি করছে দেখি, চলো। করছিস রে? কি করছিস? দরজা বন্ধ করো, গ্যাসটা আসছে। দাও দাও আমাকে দাও, ওই দিক যাও, এখানে বসো, এখানে বসো। তুমি ঠিকই বসো। এখানে একটু রান্নাবান্না কমপ্লিট করে আমি একটুখানি রেস্ট নিচ্ছিলাম, তারপর রিম্পা বাড়ি চলে এসছে। এখন রান্নাবান্না সব হয়ে গেছে, এখন নিশটাকে রাত্রিরে ডিনারও করিয়ে দিয়েছি, এখন আমরা ডিনারে বসবো। তো ডিনার কমপ্লিট করে তারপর দেখা যাক কি হয়, তো চলো তোমাদেরকে দেখাই। এখন আর ঘুমাবে না, ঠান্ডার সময় না। এদিকে আয়, ও মা গো, ও মা গো। এভরিওয়ান ডিনার হয়ে গেছে সবার কমপ্লিট। নিশটা মার ঘরে গিয়ে এখন একটু শুয়েছে, তো ওকে আমি আবার পরে নিয়ে আসবো আমার ঘরেই, ওইখানেই শোবে।
তো খাওয়া দাওয়া হয়ে গিয়ে বাসন টাসন সব কিছু মাজা ঘষা সব কিছু হয়ে গেছে কমপ্লিট। রিম্বা শুয়ে পড়েছে, মা নিচটাকে এ ঘরে শুয়েছে। মায়ের কাছে যায় একটুখানি মোকাম দেখতে, তো মোবাইল দেখার পর তারপর আবার আমার কাছেই চলে আসে শুতে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজ অনেক দিন বাদে আমি ব্লগ বানালাম, কেমন কি হয়েছে জানি না, আগের মতনই করতে পেরেছি কিনা তাও জানি না। যাই হোক, আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাদ বাকি তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকের ব্লগে। আর টিল দেন বাই, গুড নাইট।